আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। যখন আপনার মনে হয় এটা অসম্ভব, কিন্তু তাও বারবার সেই দোয়াটি করছেন, এটি কবুলিয়তের আলামত নয় তো কি? এতটা সময় লাগার পরেও আপনার মন সেই দোয়া থেকে সরছে না, তাহলে এটা কবুলিয়তের আলামত নয় তো কি? আমরা সবাই জীবনে কোনো না কোনো সময়ে এমন পরিস্থিতিতে পড়ি যখন এক বিশেষ দোয়া বারবার মনে আসে এবং সেটি মন থেকে বেরোতে চায় না। যখন কোনো দোয়া আপনার মন থেকে বেরোতে চায় না, তখন বুঝতে হবে আল্লাহ এর মধ্যে কিছু কল্যাণ রেখেছে। হতে পারে তিনি আপনাকে বিশেষ কোনো নেকির দিকে নিয়ে যেতে চান। যে দোয়া মন থেকে যায় না, সেটিকে আপনার জীবনের অংশ বানিয়ে নিন। আল্লাহকে প্রতিনিয়ত স্মরণ করুন, আল্লাহকে বারবার ডাকতে থাকুন এবং আপনার দোয়া কবুলের জন্য ওনার কাছে আশা রাখুন। এভাবে আল্লাহ আপনার হৃদয়কে প্রশান্তি দেবেন এবং আপনার জীবনের সমস্যাগুলো সহজ হয়ে যাবে। তিনি আপনার অশ্রুসিক্ত চক্ষুকে এমনভাবে শীতল করে দেবেন, যেমন তিনি ইয়াকুব আলাইসাল্লামের চক্ষুকে শীতল করে দিয়েছিলেন। তিনি আপনার হারিয়ে যাওয়া প্রতিটি বস্তুকে আপনার কাছে এমনভাবে ফিরিয়ে আনবেন, যেমন তিনি অন্ধকার কূপ থেকে ইউসুফ আলাইসাল্লামকে বের করে ইয়াকুব আলাইসাল্লামের কাছে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। যদি আপনার মনে বারবার একই দোয়া আসে, আল্লাহ চান আপনি বারবার এই দোয়াটি করতে থাকুন। এটা রবের ইশারা। কোনো তো কারণ আছে, না হলে দোয়াকে ইসলামে ইবাদত কেন বলা হয়েছে? কেন বলা হয়েছে দোয়া হলো মুমিনের হাতিয়ার? হতে পারে আপনি আল্লাহর কাছে যা চাইছেন, আল্লাহ তা আগেই তা তাকদিরে লিখে দিয়েছেন, আর তিনি আপনার তাওয়াক্কুল এবং সবরের পরীক্ষা নিচ্ছেন। যখন আমাদের দোয়া কবুল হয় না বলে মনে হয়, তখন আমাদের উচিত আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। আল্লাহ তো বলেইছেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তাহলে করো না দোয়া, বলো না রবকে যে তুমি কি চাও, আল্লাহকে রাজি করিয়ে নাও। মনে রাখবেন, আল্লাহ সর্বদা আমাদের প্রতি রহমতশীল। আমাদের দোয়া অবশ্যই কবুল হবে, তবে আল্লাহর নির্ধারিত সময় অনুযায়ী। তাই কখনোই আমরা দোয়া কবুল না হবার ভয়কে আমাদের অস্থির করতে দেব না। দোয়া কবুল হতে দেরি হলে অস্থির হবেন না। আমাদের জীবনে এমন কোনো মুহূর্ত নেই যখন আমরা কোনো না কোনো কারণে অস্থির হয়ে উঠি না। যেমন আর্থিক সমস্যা, স্বামী স্ত্রীর সমস্যা, সম্পর্কের জটিলতা, বিয়ে হচ্ছে না, চাকরি হচ্ছে না ইত্যাদি। এই সব সমস্যা আমাদের অস্থির করে তুলতে পারে, কিন্তু এই অস্থিরতা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে শুরু করলে আমরা অনেক সময় হতাশ হয়ে পড়ি। ইসলাম আমাদের শেখায় কিভাবে এই অস্থিরতাকে কাবু করতে হয় এবং শান্তি ফিরে পেতে হয়। অস্থিরতার মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করা আমাদের সব থেকে বড় আশ্রয়। আপনার কি হয়েছে যে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করছেন না, আল্লাহর প্রতি বিশ্বাস এবং আশ্বাস রাখতে পারছেন না? যে আল্লাহ আপনাকে এত ভালোবাসে, সেই আল্লাহ আপনার ডাক শুনবেন না? এটা কি হতে পারে? কোনোদিনও না। আপনার কেন ভয় হচ্ছে? আপনার কেন ভয় হচ্ছে যে দোয়া কবুল হবে না? কেন আপনি এটা ভাবছেন যে সেটা আপনার জন্য কল্যাণকর হলেও আল্লাহ আপনাকে দেবেন না? আপনি দোয়ার পথে বাধার সম্মুখীন হচ্ছেন এই জন্যে? যদি তাই হয়, তাহলে আপনি কি জানেন না যে আল্লাহ এই পুরো কায়নাতের মালিক? তিনি সব কিছুর সৃষ্টিকারী। দোজাহানে আল্লাহ ব্যতীত এমন কেউ নেই যে আল্লাহর ফয়সলাকে আটকে দেবে, তাতে বাধা সৃষ্টি করবে।
আপনি যার কাছে চাইছেন সবাই তার মুখাপেক্ষী, তার গোলাম। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, কিছু চাই, কিন্তু যখন আমাদের করা দোয়া সাথে সাথে কবুল হয় না, তখন হতাশা আমাদের মনে জায়গা করে নেয়। অনেক সময় এমনও হয় আমরা ভাবতে শুরু করি যে হয়তো আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন না। আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ আমাদের চেয়ে আমাদের অবস্থা সম্পর্কে ভালো জানে। আমাদের দোয়া যখন সাথে সাথে কবুল হয় না, এতে হতাশ হবার কিছুই নেই। আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন। আমাদের ধৈর্য এবং ঈমানের উপর অটল থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে এই অস্থিরতা থেকে মুক্তি দিন এবং আমাদের জীবনে প্রশান্তি আনুন এবং আমাদের দোয়াগুলো কবুল করুন। আমিন সুম্মা আমিন। ভিডিওটিকে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।